আল্লাহ রাসূল একদিন বললেন বক্তব্যে দাঁড়িয়ে, এই শোনো, লা ইউদি শাইউন শায়া, একজনের রোগ ব্যাধি আর একজনের কাছে পার হয়ে যায় না। একজনের রোগ ব্যাধি আর একজনের কাছে পার হয়ে যায় না। একজনের রোগ ব্যাধি আর একজনের কাছে পার হয়ে যায় না। তিনবার যখন বললেন, কামা রাবিউন, একজন পল্লীর মানুষ উঠে দাঁড়িয়ে বলল, আল্লাহ নবী, যাই তো, একটা উটকে যদি চুলকুনি ঘাও হয় তাহলে বাকিগুলোকে হয়ে যায়, এ কথা উনি বললেন। তখন আল্লাহ রসুল বললেন, আচ্ছা ঠিক আছে, মানা যারা ওয়ালা, তাহলে প্রথমটাকে কিভাবে হলো বলো তুমি। তখন ও চুপ হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যখন, তখন কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার বালা মুসিবত রোগ ব্যাধি। সেই দিন যদি কলেরা লিখা থাকে, মহামারী লিখা থাকে করোনা, তাহলে ওকে যদি একেবারে লোহার ভিতরে ঢুকিয়ে রাখেন তবু তাকে ধরবেই। তাই তো যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল। যারা দেশের পানি খায় না, যারা এ দেশের পানি খায় না, বিদেশ থেকে পানি নিয়ে এসে খায়, যারা মনে করে যে সিঙ্গাপুরে, যাদের চিকিৎসা কোথায় হয়, সিঙ্গাপুরে হয়, জ্বর গায়ে হলে চিকিৎসা কোথায় করে, সিঙ্গাপুরে করে, তো তাকে তো করোনা হলো। আর করোনার যে খাদ্য পানি ফেলে দিয়েছে নিচে, ওইগুলো খাচ্ছে ফকির মিসকিনেরা, তার করোনা হয় না। কত আপনার চোখের সামনে। আর এদিকে একবারে এমন কড়া নিয়ম যে ওকে করোনা, দূরে থাকো, দূরে থাকো, পাগল বানিয়ে দিয়েছে, দিয়ে কি বড়ি টড়ি বিক্রি, ওষুধ পানি বিক্রি করে দেওয়ারা চলে গেছে। বুঝতে পারলেন না কথা? মনে হয় একটা ইনকামের জন্য এটা করা হয়েছিল, ইনকাম হয়ে গেছে, কি হয়েছে, ওরা এখন চলে গেছে। করোনা ও খানি নাই, আর দুনিয়াতে হয়ে গেল। বলে আমরা তো ইয়ে করেছি, ওষুধ বানিয়েছি তোমাদের কাছে বিক্রি করার জন্য। হ্যাঁ, করোনা আবার কি? বিশ্বাস করেন আপনি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সরিষা সমপরিমাণ তার কোনোদিন দাম দিইনি, সরিষা সমপরিমাণ। এবং যাকে করোনা হয়েছে আর কাছে আমি যে গেছি, পাশে বসেছি, তা আমার অন্তরে একটু সরিষা ধাক্কাও খায়নি, কি জানি কি যে হয়। আর আপনি দরজায় যেতে পারেন না, আবার ইন্নালিল্লাহ, খবরদার নাই। বাপকে করোনা হয়েছে, বেটারাকে বলছে তোরা ওইদিকে থাক বেটা, খবরদার তোরা আর মরিস না, আমি গেছি। অবাক অবাক জাদু করলো ওরা ওষুধ বিক্রির জন্য, অবাক জাদু করলো ওরা ঔষধ বিক্রির জন্য। দিন ছেলে মেয়ে আহাল পরিবার দিয়ে ঔষধ লাগিয়ে টিকা দিয়ে টাকাটি নিয়ে চলে গেল। ভেল কি গো, ভেল কি? জাদু। এনা হলো ভেল কি, এনা হলো জাদু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহামারী দেখা দিয়েছে, কলেরা দেখা দিয়েছে, সেখানে থেকে গেছে, এইটা ভেবে যে জেনে যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি তার কলেরা লিখা থাকে তাহলে ধরবে, নইলে ধরবে না। তখন তার নেকি হবে শহীদের নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর শহীদ আছে। আশ-শুহাদা সাবা সিওয়া কাতলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে শহীদ হওয়া ব্যতীত আরো 7 শ্রেণীর মানুষ শহীদ হয়, শহীদের দরজা পায় আল্লাহর পথে শহীদ হওয়া ব্যতীত। যদিচ বাংলাদেশে সবাই শহীদ। তো এইভাবে আল্লাহর নবী বলেননি যে সবাই শহীদ, কিন্তু আল্লাহ নবী বলেছেন, শোনো, আল্লাহর পথে জিহাদ করে যারা মারা যায় তারা তো শহীদ। এছাড়াও আরো 7 শ্রেণীর মানুষ আছে। এক, আত্মাউন শহীদুন, 1 নম্বরে কলেরায় মারা যায় যে সে হলো শহীদ। 2, অলমাবতুন শহীদুন, পেট ব্যথায় মারা যায় যে সে শহীদ। ওয়াজাতুল জামবে শহীদুন,
কেউ যদি টিউমার ব্রেনে হয়েছে, পেটে হয়েছে, এতে মারা যায়, তাহলে সে শহীদ। অল গারকু শহীদুন, ডুবে মরলে শহীদ। অল হাদমু শহীদুন, উপর থেকে পড়ে মারা গেলে শহীদ। অল হারিকু শহীদুন, আগুনে জ্বলে মারা গেলে শহীদ। অল মারাতু আল্লাতী তামুতু বিজুমিন, যে মহিলা বাচ্চা প্রসব হতে মারা যায় সেও শহীদ। আল্লাহর পথে শহীদ ব্যতীত 7 শ্রেণীর শহীদ আছে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মনে না থাকলেও মোটামুটি শুনে রাখলেন। তবে একটা মনে রাখবেন, যেসব মহিলারা বাচ্চা অপারেশন করলো, অপারেশন করে বাচ্চা বের করলো, এ যদি মারা যায় তাহলে শহীদ, এ কথা নিশ্চিত বলা যায় না। এই কথা বলা যায় না। বাচ্চা প্রসব হতে লেগে 40 দিনের মধ্যে, যতদিন পর্যন্ত নেফাসের বাচ্চা প্রসবের রক্ত চালু আছে, এর মধ্যে যে কোনো দিন মারা গেলে এ মহিলা শহীদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। এসব কথা আমাদের ব্যক্তিগত কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করেছি। স্পষ্ট করতে গিয়ে বলেছি, রাস্তাঘাটে, অফিস আদালতে, সব জায়গাতে তরল পদার্থ হাতে দিচ্ছে এরা, আর বলছে খুব সাবধান, জীবাণু আছে, হাতে লাগাও, এরকম করছে। তা আমি এখন গোসল করে, অজু করে, 2 রাকাত সালাত আদায় করে গেছি ব্যাংকে, তো আমাকে ঢুকতে দিচ্ছে না, বলছে যে ইয়ে করেন, আগে এটা হাতে লাগান। তো বলছে না, লাগবে না। তো যেন খুব পিড়াপিড়ি করছেন, থামো। তো আমি ভেতরে চলে গেলাম, তো গিয়ে দেখছি যে ওই ব্যাংকের ম্যানেজারের সামনে চেয়ারগুলো নাই, দূরে আছে। এই যে ম্যানেজার সাহেব, কি খবর ভাই, কি মোসাফত আপনি করতে পারবেন না, সাহস নাই। আর পাশে বসে চেয়ার আর রাখেননি, মানে করোনা আমার কাছ থেকে লাফ দিয়ে আপনার কাছে চলে যাবে, সেই জন্য দূরে রেখেছেন। তো ঠিক আছে, দূরে থাক, আপনি শুনে রাখেন ম্যানেজার সাহেব, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি সালাম দেয় আর মুসাফা করে, তো হাত দুটি পৃথক হওয়ার পূর্বে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি নির্ঘাত বিশ্বাস করুন, ধর্মকে বিকৃত করা হয়েছে এটাকে দই করার জন্য, এই ধর্মকে খাটো করার জন্য। আরে তুমি তো একটা ইহুদি খ্রিস্টানের আচরণ গ্রহণ করো, বোকা ছেলে। নইলে তোমার মাথায় এভাবে ছাতা চুল থাকে, ওপরে একটু চুল আছে দেখো, বাকি চেঁচায় রেখেছো। এটা কার আদর্শ? এটা খেলোয়াড়। ওকে, ও তো ব্রাজিলের, ও তো আর্জেন্টিনার, তুমি চিনো না ওকে? তো ওকে তুমি আর্জেন্টিনাকে চিনো না, ব্রাজিলকেও চিনো না। তো একটু শুনে রাখো, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা তোমার নবীকে বলে ভুয়া নবী। আর তোমাকে যদি পায় তাহলে কয়েক বালতি পায়খানা গু তোমার মাথায় চাপিয়ে দিবে, আর 2টা লাথি দিয়ে বলবে ঠিক আছে বেটা, সর 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 সর। এখনো যদি তোমাকে পাই, এখন যদি পতাকাটা তোমার গাড়ির উপরে থাকে তবুও, আর মাথাতে যদি ছাতা চুল রাখো তবুও। কেন? তোমাকে বলতে হবে যে আমি এখন থেকে খ্রিস্টান, তাহলে আর কিছু করবে না। তোমাকে বলতে হবে এখন থেকে আমি ইহুদি, তাহলে আর কিছু করবে না। আল্লাহ বলছেন আমাদের নবীকে, লাম তারজা হাত্তা লাম তারজা আনকাল ইয়াহুদান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে মানবে। তা আল্লাহ বলছেন। আরেকটা আল্লাহ নবী বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানের বিরোধিতা করো। আবার আল্লাহ তাআলা যে বলেছেন কোরআন মাজিদে সূরা ফাতিহা, ওই শেষে আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। খ্রিস্টানেরা ভ্রান্ত, ওদের পথ দেখায়ও না। ইহুদিরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। খ্রিস্টানেরা ভ্রান্ত, ওদের পথ দেখায়ও না। আমিন।
দীর্ঘ ধরে সময় ধরে তোমার কাছে কতবার বললাম তুমি একটু কথাটা কবুল করো, দীর্ঘ সময় ধরে তোমাকে কতবার বললাম তুমি একটু কবুল করো। এটা হলো সূরা ফাতিহা। আর ওইটা হলো বিরোধিতা করা। তুমি একটু শোনো, তোমার তো রক্ত নাই, মাংস নাই, সব খালি পুজ আছে তোমার কথা। খালি তুমি নেতার বলতে পারো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সিগারেট দিয়ে লাফাতে পারো, তোমার তো আর ধর্ম কর্ম নাই, তোমার রক্ত গায়ে নাই, তোমার সব পুজ আছে। যার কারণে তুমি মাথায় ছাতা চুল করেছো, আর তোমার মোটরসাইকেলের সামনে ব্রাজিলের পতাকা দিয়েছো, আর গ্রামের মাথায় বিরাট এক ফেস্টন দিয়েছো গোটা গ্রামবাসী খেলা দেখার জন্য। পৃথিবীতে এর চেয়ে বড় জুয়া নাই। আন্তর্জাতিক খেলা যেটা এখন, এটা যত বড় জুয়া, এত বড় জুয়া পৃথিবীতে আর কোনো খেলা নেই। এটা দেখা তো বহু দূরের কথা, এর পতাকা তো বহু দূরের কথা, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। পতাকা তোমার বাড়ির উপরে কেন পেশাব করে দিতে হবে, তাহলে ঠিক হবে। তুমি চিনো একে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে রোজা আছে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন দেখলেন যে মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে রোজা আছে। তখন আল্লাহ রাসূল বললেন, কি খবর, মুহররমের 10 তারিখে রোজা থাকো কেন তোমরা, ব্যাপারটা কি? তখন ওরা বলল, আরে এই দিন তো বড় দিন, এই দিনে আল্লাহ মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিন হলো বড় দিন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি মুহররমের 10 তারিখে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছো, মুসাকে বাঁচিয়ে দিয়েছো, এটা বড় দিন, এই দিনে তোমার শুকরিয়া আদায় করে রোজা থেকে। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, সাহাবীগণ তোমরাও থাকো। তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? মুহররমের 10 তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড় দিন, আমরা থাকবো কেন? দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করো, ওদের বিরোধিতা করো, ওদের বিরোধিতা করো, আর আমরা সিয়াম থাকবো মানে? এটা হতে পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন, আচ্ছা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। তার জন্য মুহররমের 2 দিন। তুমি তাহলে মুহররমের 2 দিন সিয়াম থাকো, একটা কিসের জন্য? 9টা কিসের জন্য? বিরোধিতা। 10টা কিসের জন্য? শুকরিয়া। তুমি এটা করো, আর এখানে কখন কখন তুমি ব্রাজিলের লোক হয়ে গেছো, তোমার মাথার উপরে ছাতা চুল, আর তোমার বাড়িতে পতাকা, আর গ্রামের মাথায় ফেস্টন। তুমি আমার অবস্থা বুঝতে পারছো না। তোমাকে যদি আমি ওইভাবে পাই ফেস্টন অবস্থা, তাহলে আমি যে তোমার অবস্থাটা কি করব আমি নিজেও বুঝি না। আল্লাহ রহম করো, তুমি বুঝতে পারো নি কখন কখন ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, ওর শিষ্টাচার গ্রহণ করেছে। ওকে তুমি চিনতে পারিনি, ও ইহুদি, ও খ্রিস্টান, আর এর হলো জুয়া। জুয়া, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া। আর জুয়া হলো মহাপাপ, জুয়া হলো মহাপাপ, জুয়া হলো মহাপাপ। এর চেয়ে বড় জুয়া পৃথিবীতে আর কি আছে? এই খেলাতে কোটি কোটি টাকা খরচ নেই, এই খেলাতে টাকা খরচ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এই খেলাতে আছে হাততালি, এই খেলাতে আছে নগ্ন মেয়েদের জেনার নাচ, এই খেলাতে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনের কাপড় কিনা হয়েছে সব কাপড়ের দাম কত হতে পারে? এই খেলাতে যত পতাকার কাপড় কিনা হয়েছে কত টাকার কাপড় হতে পারে সারা পৃথিবী জুড়ে? তাতে বাংলাদেশের মাগুরা জেলায় একটা লোক পতাকা তৈরি করেছে জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা, আর একটা লোক ফেনীতে পতাকা তৈরি করেছে 4.5 কিলোমিটার লম্বা। তাহলে এরা মানুষ না, এরা পশু প্রাণী, গরু ছাগল কুকুর সিলগাল। আর তুমিও তাতে খুশি হয়েছো। সব সময় দুটো পক্ষ আছে, একজন আত্মহত্যা করছে যদি ওরটা পরাজয় হয় তাহলে, আর একজন বলছে জয়ী হলে গরু জবাই করে দেবো।
এটা জুয়া, সবচেয়ে নিকৃষ্ট, ন্যাক্কারজনক, খারাপ, জঘন্য, বর্বর, অসভ্য খেলা। এটা হলো জুয়া। এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। তুমি আমাকে অন্য কোনো দেশের কোনো ব্যক্তির কথা বলো না, তোমার বলার আগে আমি আরেকটা কথা আমার মনে রেখো, এটা কথার কথা বলছি, তুমি আরেকটা মনে রেখো। এই ছেলে, তুমি আরেকটা মনে রেখো, তুমি কোনো মুসলিম দেশের কথা আমাকে বলো না। 1 মিনিট, মালাকুল মউত একদিকে আর জিবরাইল একদিকে, দুইজনে আন্তর্জাতিক ফুটবল খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে। কোথায়? কাবা ঘরের মাঠে, ফাঁকা জায়গায়, তওয়াফের জায়গায় দুইজন খেলাচ্ছে, তবুও হারাম। একদিকে কে আছেন? জিবরাইল আলাইহিস সালাম, আর একদিকে মালাকুল মউত আজরাইল। এটা জুয়া, এটা হারাম। প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবরে, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাতে, ইহকালের বিপদ, পরকালের বিপদ, ইহকালের বিপদ, পরকালের বিপদ থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাসাব ওয়াল মাগরাম, তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে, ঋণ কর্য হতে। তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমার ঋণ কর্য হয় না যেন। যার ঋণ আছে তার জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে 5 তলা বাড়ি করেছে, বউ খুশি, বেটিও খুশি, বেটাও খুশি। তো এখন মরে গেছে, তো জানাজা কে করবে? বলে ইমাম সাহেব করবে। তো করে দিয়েছে, তো জানাজা তো হয়েই গেল। তো ইমাম সাহেব তো জানে না যে ঋণ না থাকলে, ঋণ থাকলে জানাজা হবে না। আর নাহলে ইমাম সাহেবকে 1,500 টাকা দিয়েছে, ইমামতি করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন জানাজাকে সামনে রেখে, এই শোনো, এর ঋণ আছে নাকি? বলে জি হ্যাঁ। তো থাকো, আমি চলে গেলাম। আর জানা যায় নাই, ঋণ থাকলে আর জানা যায় না। আপনি বুঝতে পারেননি। আমি আপনাকে বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, লোন নেওয়া লাগবে না। তারপরে কি? কলা, লোন নেওয়া লাগবে না। তারপরে কি? কাপড়, লোন নেওয়া লাগবে না। ধনী হতে কতদিন সময় লাগবে? প্রায় 30 বছর। তা আমি যে একদিনই ধনী হতে চাচ্ছি, কি করতে হবে? তো তুমি তো হিরোইন কিনেছো কলকাতায়, বিক্রি করেছো ঢাকায়। আমি তো এটা কোনোদিন বলিনি, আমি এটা বলিও না। লোন নিয়ে ব্যবসা আমি করব না, আমি তো চকলেট দিয়ে করব। আরে চকলেট দিয়ে ব্যবসা করব কেন? আমার বাপের জমিদারি আছে, নওগাঁ জেলায় বাড়ি, 10 বিঘা জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করব। হ্যাঁ, বাপের বেটা আছো, করো না তুমি। আমি তো সেটাই চাচ্ছি। আমি তো শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি। আমি বলেছি যৌতুক হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে শ্বশুরের বাড়ি থেকে যা কিছু আছে, সাইকেল আছে, ফার্নিচার আছে, ঘড়ি আছে, কাপড় চোপড় আছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে। কাপুরুষ, বাপ বেটা ভিক্ষা রেখাও। নওগাঁ জেলায় বাড়ি, যদি গ্রামে ভিক্ষা না দেয় তাহলে বাপ বেটা চলে যাও ট্রেন স্টেশনে, নওগাঁ জেলা ওই যে সান্তাহারে চলে যায়। সকালে যাবে, বিকালে ফিরে বাপ বেটা এভাবে ভিক্ষা চায়, মানুষ দিবে ভিক্ষা। ভিক্ষা করে খাও। দেখো তোমার বাপের মুখের দিকে মুখখান কালো হয়ে আছে। টাকা নিয়েছো কেন? কেন নিবা? ফার্নিচার কেন নেবো? ভিক্ষা করে খাও। মানুষের বাড়িতে কাজ করে করে ফার্নিচার করো। শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ। তুমি কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ। তুমি ভিক্ষা করে খাও, তোমার বাপ ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষা করে খাও। তোমাকে ঘৃণা করি, তোমার স্বভাবকে ঘৃণা করি, তোমার বাপের স্বভাবকে ঘৃণা করি, মানুষই মনে করি না তোমার। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি কাজ করে খেতে হবে, ব্যবসা করে খেতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মতন লোককে ওই চাকরি করে খেতে হবে না। চাকরি করলে মাসে 20,000 বেতন পাওয়া যাবে, 25 দিনই শেষ হবে, আর 5 দিন খালি ধার কর্জ করে যাবে। ওইটা নয়, ব্যবসা করে খেতে হবে। গরিব মানুষের পাশে দাঁড়াবো, কোটি কোটি টাকা ইনকাম করবো, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এই জন্য এই এত টাকা ইনকাম করে কি করবা? গরিব মানুষের পাশে দাঁড়াবো এই জন্য। বাস, নেতাকে উঠানোর জন্য, নামানোর জন্য টাকা ইনকাম করি না। কিসের জন্য করি?
ফকির মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এই জন্য কোটি টাকা ইনকাম করবো, ঘুমে ঘরে ব্যবসা করব, টাকা ইনকাম করবই। এই জিদ কেন? কার পাশে দাঁড়াবো? এই জন্য গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে নিব। আরে সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। আমি তো হজ করছি, সালাত আদায় করছি, পাবো আশায়, এটা থাক, আমি জান্নাত কিনে নিব। টাকা দিয়ে দেবো অসহায় মানুষকে, দিয়ে আল্লাহকে বলবো জান্নাত কিনে নিচ্ছি। তুমি যখন বলেছ আল্লাহ, তুমি যখন বলেছো যে টাকা দেওয়ার মাল দিয়ে জান্নাত কিনে নাও, আমি বেচে দিলাম, তোমার কাছে কি বিক্রি করে দিলাম, নিয়ে নাও, তো আমিও টাকা দিয়ে কিনে নিয়েছি। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ কি, ভালো কাজ কি? মানুষ তো অনেক কাজ করে। কি করে? কোরআন তেলাওয়াত করে। কি করে? সুবহানাল্লাহ বলে। কি করে? হজ করে। কি করে? সালাত আদায় করে। কি করে? সিয়াম পালন করে। অনেক কাজ করে। তো সবচেয়ে ভালো কোনটা? মানে সবচেয়ে ভালো হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, তুতি মুক্ত। এটা হলো সবচেয়ে ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো শোনো শোনো, জান্নাতে খুব উন্নত মানের পদার্থ দিয়ে কিছু জান্নাত তৈরি করা আছে। ঘর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। আল্লাহ নবী, এত দামি ঘরে কে যাবে? এত দামি ঘরে কে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মাতা তো আমা, ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয়, সে যাবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছি। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী, মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তিনটা কাজ করো, সামাজিক কাজ। এক, আতেমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। দুই, উদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। তিন, ফুকুলানি, জেল হাজতে আছে যারা, তাদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা করো। বুখারী মুসলিম, তিনটা আদেশ, সামাজিক আদেশ। দলীয় দাপটে নির্দোষ মানুষকে 1 নম্বর আসামি করে জেলে আছে, জেল দেওয়া হয়েছে। নওগাঁ জেলে 20 বছর থেকে জেলে আছে। ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে টাকা দিয়ে সেই জানে। কথা কি বুঝাতে পারছি? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী অত্র হাদিসে 1 নম্বরে বলেছেন দুস্থ গরিব ফকির মিসকিনকে দাও। 2 নম্বরে বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাও। এই নিয়ে কয়েকটা কথা আছে। 3 নম্বরে বলেছেন বন্দী মানুষকে মুক্ত করো। আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। 1, শিরক করা। 2, অবাধ্য চলা বাপ মায়ের। 3, মিথ্যা সাক্ষী দেওয়া। দলীয় দাপটে 50,000 টাকা দিয়েছে, তখন জজের সামনে বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে সে সেদিন নওগাঁ জেলাতে ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। এই দিয়ে ওর জেল হয়ে গেছে, 20 বছর থেকে জেলে আছে। দরজায় স্ত্রী দাঁড়ায়, লোহার গেট, এদিক একটু সাদ করে স্ত্রীর গায়ে হাত দেওয়ার কোনো পথ নেই। বাচ্চারা জেল গেটে গিয়ে কান্নাকাটি করে, বাচ্চার মাথায় হাত দেওয়ার কোনো পথ নেই। 20 বছর থেকে স্ত্রীর সাথে পাশাপাশি কোনো কথা নেই। 30 বছর থেকে সংসার বিরান হয়ে গেছে, বাড়িঘর ভেঙে চুরে গেছে, স্ত্রী বাড়ি থেকে চলে গেছে, সংসার বিরান হয়ে গেছে। মিথ্যা কেসে, আপনার মিথ্যা কসমে সে লোকটা 30 বছর জেল হয়েছে। বলেন এ আবার কোন জীবন? দলীয় দাপটে, ক্ষমতা দেখিয়ে, অর্থের বলে, সামাজিক ক্ষমতায় তাকে জেল দিয়েছে। বুঝতে পারেনি জুলুম কাকে বলে। আবার বিচার হবে, সেটা বিচারের মাঠে। সেদিন চিরদিনের জন্য জাহান্নাম ঘোষণা হবে, আর বিচারটা হবে পরে।
যারা জালেম ওদের বিচার পরে হবে। যারা জোর করে জমি দখল করেছে এরা জালেম, এদের বিচার পরে হবে। যারা মানুষকে গালি দিয়ে হেয় তুচ্ছ করে অপমান করেছে এরা জালেম, এদের বিচার পরে হবে। মিথ্যে সাক্ষী দিয়ে যারা মানুষকে জেলে দিয়েছে তাদের বিচার পরে হবে। দলীয় দাপটে যারা জমি দখল করেছে ওদের বিচার পরে হবে। রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করেছে যারা, ওদের বিচার পরে হবে। এদের বিচার পরে মানে যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর দেরি হবে। যদি 500 বছর দেরি হয় কতদিন দেরি হবে তা আপনাকে আমি বলতে পারছি না। তবে যাদের দেরি হবে না, হাতে হাতে বিচার হয়ে যাবে, তাদের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, 5 থেকে 7 মিনিট 10 মিনিট, এর মধ্যে একজনের বিচার হয়ে যাবে। সব বিচার ঠিকঠাক হয়ে যাবে। বিচার ডান দিকে দেখবে, বাম দিকে দেখবে, এই তো পাপ। আবার বিচার খাতা দেওয়া হবে, পড়ো, এই তো বিচার। আশেপাশে সব যা মাটি সবাই তার বিরুদ্ধে কথা বলবে, এই তো বিচার। খাতা দেওয়া দেখা হবে, তোমার পাপ পড়ে দেখো, এই তো বিচার। ডান হাতে কথা বলবে, হ্যাঁ তুমি এই পাপি এই পাপি, পা বলবে ঠিক বলেছ, এই তো বিচার। সামনাসামনি আল্লাহর সাথে মুখামুখি কথা হবে, এই তো বিচার। পরনে কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে দৌড়াতে থাকবে, এই তো বিচার। বাপ মায়ের সাথে কথা হবে না, এই তো বিচার। অনেক পয়েন্ট বিচারের আছে। দাঁড়ি পাল্লায় ওজন হবে, দেখা যাবে কি হয়, কি যে হয়, পাল্লা যে কোন দিক উঠে কোন দিক যে নামে, এই তো বিচার। এতগুলো কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যের বাক্যে আল্লাহ রাসূল বললেন, উদুল মারিজা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুমিন আলাল মুমিন সিত্তু খেসালিন, পৃথিবীর মানুষ মনে রেখো, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা জিনিস পায়, আমি পাই আপনার কাছে। এক, ইয়াউদহু ইযা মারিজা, অসুস্থ হলে দেখতে যেতে হবে। আমি অসুস্থ হলে আপনি দেখতে আসবেন, এটা আমি আপনার কাছে পাই। ওয়াইজা মাতা ইয়াসাদুল জানাজা, মারা গেলে জানাজায় যেতে হবে। আমি মরে গেছি, একটা পাওনা আপনার কাছে রেখে গেছি, সেটা হলো এই, জানার সাথে সাথে আপনাকে জানাজায় আসতে হবে, এটা আপনার কাছে আমি পায়ে রেখে গেলাম। 3, ইজুবহে জাতাহু, দাওয়াত দিলে, খাওয়ার যদি দাওয়াত দেয় তাহলে যেতে হবে। গিয়ে যদি দেখেন যে মেয়েরা নাচছে, ছবি তোলানো হচ্ছে, তাহলে চলে আসতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার যে ছবি উঠাই, ওই জন্য তো আমি মাঝে মধ্যে এভাবে কাপড় দিয়ে ঢেকে নি, যা ছবি উঠাও তো দেখি, অত ব্যস্ত কেন? তাহলে এখন যে উঠছে এর জবাব আমি দিতে পারবো না। তবে আমি এত সুবিধা ভোগ করি যে এখানে আমি কথা বলছি, সারা পৃথিবী দেখছে। এটার আমি উপকার দেখতে পাই যে মানুষ এতে ইসলাম গ্রহণ করছে। অনেকেই যেখানে যায় পৃথিবীর, লন্ডন, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, যেখানে আপনি যাবেন সেখানে শুনবেন আব্দুর রাজ্জাক সাহেবের কথাতে আমরা দাড়ি ছেড়ে দিয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। আপনি যান আসামে, বলছে লাথি দিয়ে ওই ক্রাম বোর্ড ভেঙে দিয়েছি, দিয়ে আগুনে জ্বালিয়ে দিয়েছি। আমরা যদি কোনো সময় যাই কোনো বিমানবন্দরে, কোনো দেশে, খালি দেখবো যে মানুষ পিছন দিক গেলে ছুটে চলে আসছে। সব এই মিডিয়ার মাধ্যমে, এগুলো মিডিয়া মাধ্যম, যার কারণে আগে আমার সামনে এইসব মিডিয়া কেউ রাখতে পারতো না, এখন পারে, ওই সুবিধা দেখার কারণে। তো আমি এই সুবিধার্থে দিনের খাতিরে এইটুকু মেনে নিয়েছি, আল্লাহ ভালো জানেন। তবে অনেক বেশি উপকার, অনেক অনেক উপকার। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলেছি আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, মিডিয়া দেখতে পাচ্ছেন, কলম একটু পরে আসবে। যার জন্য একটা লোক, একটা ছেলে, আমি যখন উঠে আসি তখন আমাকে বলছে আমি আল ইতিসাম পত্রিকার এজেন্ট। তখন আমি বলছি ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে জাযায়ে খায়ের দান করুক। জাতির নিকটে 50টা প্রশ্নের উত্তর দিয়ে প্রত্যেক মাসে 12 জন মুফতি দিয়ে ফতোয়া ঠিক করি।
16-18-20 জন কর্মচারী আছে, লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ আছে, শুধুমাত্র সঠিক দিন জাতির সামনে প্রকাশ করার জন্য। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এগুলো চলন্ত প্রতিষ্ঠান। আর আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এইটা 26 বিঘা জমির উপরে অবস্থান করে। এটাতে একটা মসজিদ আছে, 4 তলার কাজ শুরু হয়েছে, যার 1 তলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। এই মসজিদ 90% জমির উপরে অবস্থান করে। আমি জানি না আপনি যান কিনা, দেখেছেন কিনা। 22-23 ডিসেম্বর সামনে আসা, যে আপনি অবশ্যই যাবেন, একটু সাধ করে যাবেন। আমি তো আপনাকে দোয়া করতে বলেছি, টাকার কথা বলিনি। আমি বলেছি খালি দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। 1 জানুয়ারি ভর্তির তারিখ, আপনি খালি দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আর টাকার ব্যাপারে বলেছি আমি যে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এতে যদি যান তো 10টা টাকা হাতে করে যাবেন। যদি দিয়ে দেন, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানে দান করলে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। এটাই সে প্রতিষ্ঠান যেখানে দান করলে জান্নাত কিনা যায়। আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি আপনাদের জামিয়া সালাফের খাই না। আপনাদের জামিয়া সালাফে বর্তমানে শিক্ষক শিক্ষিকাকে বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ। আপনাদের এই জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা কর্মচারীকে কত বেতন লাগে বর্তমানে? 30 লক্ষ। টেনশন ভোগ করবেন না আপনি, কিভাবে যে হয় এটা আপনাকে ভোগ করা লাগবে না, দরকার নেই। আপনি খালি এদিকে থাকেন, আমিও বুঝি না কিভাবে চলে, কাজে আপনাকে আমি বুঝাতে পারবো না। আপনি খালি বলবেন আল্লাহ তুমি কবুল করো। আপনাকে আমি এটা অনুরোধ জানাই, 22-23 ডিসেম্বর আপনি অবশ্যই আসবেন, মনটা ঠান্ডা করে দেখবেন, বিষয়ভিত্তিক কথা শুনবেন। আর এই সাধারণ আলেম ওলামা বক্তব্য দিবে না, যারা দেশ বিদেশের সর্বোচ্চ স্তরের আলেম, যারা কোরআন হাদিসের বড় বড় পণ্ডিত দেশে আছে বিদেশে আছে, দেশ বিদেশের বড় বড় আলেম থাকবে সেখানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ মানুষের উপরে 6টা হক রাখে। তার একটা হলো মানুষ মারা গেলে জানাজায় যেতে হবে, মানুষ যদি অসুস্থ হয় দেখতে যেতে হবে। আপনি যদি সকালে দেখতে যান তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইবে। আপনি যদি সন্ধ্যায় দেখতে যান তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আপনি যদি জানাজায় যান, মাটি দেওয়া পর্যন্ত থাকেন, তাহলে 2 কেরাত নেকি হবে। 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তা আপনি যদি একটা লোকের জানাজায় উপস্থিত হন, হতে তো আপনি বাধ্য, কিন্তু আল্লাহ যে দয়া করে বোনাস দিয়েছেন, এই বোনাসটা কত আপনি হিসাব করতে পারবেন না। সেটা হলো 2 উহুদ পাহাড়ের সমান। 1 উহুদ পাহাড় কত প্রশস্ত? 4 কিলোমিটার। লম্বা কত? 8 কিলোমিটার। নিচে কত? আল্লাহ ভালো জানেন, মানুষ জানে না। তাহলে কত নেকি হলো আমি বুঝতে পারলাম না, বেহিসাব। ওটা আল্লাহর একটা দয়া, এটা বোনাস। এমনি যেটা দিবেন সেটা দিবেনই। শেষে তিনি বললেন, বন্দী মানুষকে মুক্ত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6টা মানুষের প্রতি হক রাখে। তার একটা হলো দাওয়াত খেতে যেতে হবে। দাওয়াত খেতে গিয়ে যদি দেখা যায় পাপ হচ্ছে, তাহলে উল্টা ফিরে আসবে, এখান থেকে কথা চলে গেছে, একটু লম্বা হয়ে গেছে, মনে কিছু নেবেন না। আল্লাহর নবীর বাড়ি থেকেও মালাইয়া জিবরাইল ফিরে চলে গেছেন। খারাপ কিছু দেখলে থাকতে হবে না। দাওয়াত খেতে গিয়ে দেখছেন যে ভিডিও হচ্ছে, মেয়েরা নাচছে, তাহলে চলে আসতে হবে। আল্লাহর নবীর বাড়ি থেকে জিবরাইল চলে গেলেন কেন? একটু ওই বাচ্চাটা যে আপনার কাছ থেকে উঠলো, আপনি খেয়াল করলেন না?
যারা আপনারা পাশে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরে কিন্তু দাঁড়িয়ে থাকতে চলে যেতে মন চাইবে। সামনে এসে বসেন, শান্তি পাবেন। আর আমি দাঁড়িয়ে থাকা মানুষের সামনে বক্তব্য দিতে রাজি নই জায়গা থাকলে। আমি আপনাকে অনুরোধ করছি সামনে এসে বসেন, যদি সম্ভব না হয় তাহলে কেটে পড়তে হবে। আল্লাহর রাস্তায় ধীরে হেঁটে বাড়ি চলে যান। মানে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বসতে, কেননা আল্লাহ নবী কথা বললে বসতে বলতেন। আর আপনি আমার জন্যই এসেছেন, আমি আপনার জন্য এসেছি, অন্য কোনো কথা নাই এখানে। আর আমি নির্বাচনে ভোট চাইতে আসিনি, আমি এখানে ভোট চাইতে আসিনি, এমন কাজ আমি করি না। আর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর চলছে বক্তৃতার জীবন। কতদিন চলছে? 32 বছর। 90 সাল থেকে মাঠে আছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন কারো বিরুদ্ধে বক্তব্য দিইনি, কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। পুরো 32 বছরকে যদি তন্ন তন্ন করে তদন্ত করেন, কোথাও পাবেন না আমি যে মাঝহাবের বিরুদ্ধে কথা বলছি। ও পাতাই পড়ি না আমি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সামনে বসে এসে আলোচনা শোনার জন্য অনুরোধ জানিয়ে বলছি, পৃথিবীর মানুষ শুনে রাখুন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একদা আল্লাহর নবী খুব সকালে চিন্তিত, মনটা খুব ভারী। উম্মু সালমা বললেন, আপনি চিন্তিত কেন? আল্লাহর নবী বললেন, শোনো, রাতে জিবরাইল আমার সাথে আসার ওয়াদা করেছিলেন, রাতে জিবরাইল আসবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না, আমি খুব চিন্তিত। চিন্তা অবস্থায় উঠে একটু বিছানার নিচে তাকে দেখলেন একটা কুকুরের বাচ্চা। কুকুরের বাচ্চাটাকে টেনে বের করে ফেলে দিলেন, সেখানে একটু পানি ছিটিয়ে দিলেন। ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছেন। আল্লাহর নবী বলেন, কি ব্যাপার? আপনি না আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আসবেন, রাতে আসলেন না কেন? তো জিবরাইল বলছেন, আরে এসেছিলাম তো, আমি ঘুরে গেছি, আপনার দরজা থেকে ঘুরে গেছি, আপনার ঘরে ঢুকিনি। যেই ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে আমরা ঢুকি না। তা আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ফিরে গেছি। এই যে আপনি দূর করার সাথে সাথে পানি ছিটিয়ে দিয়েছেন, আর চলে এসেছি। ও তো আসতে গাড়ি ঘোড়া লাগে না, মোটর সাইকেল লাগে না, বাস। তাহলে জিবরাইল ফিরে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে। কেন ফিরে গেলেন মনে থাকবে না মনে হয়? খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল। আর বলার সময়তে বললেন যে আমরা যে ঘরে ছবি মূর্তি থাকে আর যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা ঢুকি না। আমাদের বাড়িতে যে পাতাতে, বইয়ের পাতাতে যে ছবি মূর্তিটা আছে, ওটা আমরা করি, ওই কালি দিয়ে মুখটা নষ্ট করে দিই, কালি দিয়ে মুখটা নষ্ট করে দিই, নাহলে ওই পাতাটাই ছিঁড়ে ফেলে, আর না হলে ওর উপরে কাগজ লাগিয়ে দিই। আর আপনার বাড়িতে আপনার বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আপনি অশিক্ষিত বর্বর সন্তান। আপনাকে আমি যদি অশিক্ষিত মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। ওই সময় তো হাঁচি ছাড়লে উত্তর দিতে হবে, তবে যার হাঁচি এসেছে তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। তারপর আপনি বলবেন এরহামাকাল্লাহ, বলতে হবে, বলতে বাধ্য। তো নামাজের মধ্যে যদি ওর হাঁচি আসে তাহলে ও আলহামদুলিল্লাহ বলবে, কিন্তু আপনি উত্তর দিতে পাবেন না। বুঝা গেল না কথা? যে সালাতের মধ্যে পাশের লোকটার হাঁচি এসেছে, তো ও তো আলহামদুলিল্লাহ বললো, আমি এখন কি করব? আমি আলহামদুলিল্লাহ বলতে পাবো না সালাতের মধ্যে, বাইরে উত্তর দিতে হবে, এই কথা আল্লাহ রাসূল বললেন। তারপরে তিনি বললেন ইসাল্লামু ইযা লাকিয়াহু, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। আমাদের দেশে শিক্ষিত মানুষেরা, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারেরা অপেক্ষায় থাকেন, ওই ছেলেটা সালাম দেবে, ওই ছেলেটা সালাম দেবে, ওই ছেলেটা সালাম দেবে, দেয়নি, তখন দুইজন দূর চলে গেছে, সালামই দেয়নি। আর এখনো মিশরে দেখে আসলাম, সৌদি আরবে, মিশরে ওরা এখনো বুঝতে পারেনি যে এমপি মন্ত্রীকে পরে সালাম দিতে হবে, রিক্সাওয়ালাকে আগে দিতে হবে। এটা ওরা বুঝেনি। ওরা বুঝেছে যে আগে সালাম দিবে সে সবচেয়ে ভালো, যে আগে সালাম দিবে সে সবচেয়ে ভালো। অতএব আমি একজন এমপি, রিক্সাওয়ালাকে বলছি আসসালামু আলাইকুম, এই ছেলে অমুক জায়গায় যাবা? আগে কি বলছে এমপি রিক্সাওয়ালাকে? আসসালামু আলাইকুম, অমুক জায়গায় যাওয়া। ওরা এখনো বুঝতে পারেনি যে আমাকে ওই সালাম দিবে।
ওরা এখনো মনে করেছে নবী বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যে আগে সালাম দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে খারাপ বর্বর জঘন্য শয়তান মানুষ ওই যে পরে সালাম দেয়। ও কৃপণ, আবখাল, সবচেয়ে কৃপণ বদ। সালামের অপেক্ষা আছে, কেন দেয় না, কেন দেয় না, কেন দেয় না? হ্যাঁ বেটা সালাম দিস না কেন রে? শরীয়ত উল্টে আছে। এটা বাংলাদেশ, তবে এটা নওগাঁ জেলা, রাজশাহীর অন্তর্ভুক্ত। এটা সিলেটও নয়, এটা ফরিদপুরও নয়, এটা আপনার চট্টগ্রামও নয়। ওরা হলো শিরক আর বেদাত দিয়ে ভরা। আব্দুর রাজ্জাক সাহেব আমাদের নওগাঁ এলাকাও একটু শিরক বেদাত দিয়ে ভরা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র ছটার শেষে আল্লাহ নবী বললেন প্রতিবেশী বাড়িতে না থাকলে তার কল্যাণ কামনা করতে হবে, জরুরি কল্যাণ কামনা। পরস্পরের কল্যাণ কামনা। এই ছেলে কোনোদিন দল করে না জানি, যদি দল করো না খালি মনে চাইবে ও মরে না কেন, ও বিপদে পড়ুক। ও বিপদে পড়ে গেলে বলবো ঠিক আছে, ঠিক আছে বেটা, ঠিক আছে। দল করলে তোমার ভিতরে সংকীর্ণতা আসবে, দল করলে তোমার ভিতরে সংকীর্ণতা আসবে। শয়তান খালি বলবে ওর বদনাম কর, ওর বদনাম কর, ওর বদনাম কর। শয়তান আপনাকে খালি পাগল করে ছাড়বে। সেজন্য এইসব পথে যাবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আরাবিন ইয়াউদহু। আল্লাহর নবী একদিন পল্লীর বেদুইন অশিক্ষিত গোয়ার মানুষকে দেখতে গেলেন। আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে বড় মানুষ হওয়ার পরেও মেথর, মুচি, ডোম, হাড়ি, রাখাল, কিষান ওদের বাড়িতে দেখতে যেতেন। পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষকে তিনি দেখতে গেলেন। তার একটা নীতি ছিল, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নীতি ছিল যখনই কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন তিনি বলতেন লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। এই কথাটা আগে বলতেন। তো বেদুইন মানুষের কাছে গিয়ে, পল্লীর অশিক্ষিত মানুষের কাছে গিয়ে বললেন লা বাসা তাহুর, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। যেমন এই কথা বলা হতো পল্লীর মানুষ বুঝে না, ও তখন বলছে কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না, আপনার কথা ঠিক নয়। বল হম্মা আলাইয়া, আমার গায়ে খুব জ্বর, আমি মরি মরি, তাজুরুল কবর, কবর আমাকে দেখছে, আর আপনি বলছেন ভালো হয়ে যাবে। হ্যাঁ, আপনার কথা ঠিক নয়। দেখেন কত অশিক্ষিত মানুষ, পল্লীর মানুষ। আল্লাহ নবী যে কথাটা বললেন সে কথাটাও মেনে নিতে পারল না। তখন আল্লাহ রাসূল বললেন ফানাম এদান, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা বললে সেটাই। আল্লাহ রাসূলের কথাটাও মানলো না। হাদিস বুখারী মুসলিম। আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ গ্রামে একটা পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষকে দেখতে গেছেন। উম্মু সাহেব আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবী একদিন একটা মহিলাকে দেখতে গেলেন। মহিলাকে দেখতে গিয়ে বলছেন মালাকা তুজাবজিফিনা, কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি এত থরথর করে কাঁপছো কেন, কি হয়েছে তোমার? তখন মহিলা বলছে যে হম্মা আলাইয়া লা বারাকাল্লাহু, গায়ে খুব জ্বর, আল্লাহ যেন এতে বরকত না দেয়, গায়ে খুব জ্বর, আল্লাহ যেন জ্বরে বরকত না দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, লা তুসবিল হুম্মা, চি 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 চি, জ্বরকে গালি দিও না, জ্বরকে গালি দিও না। ফাইন্নাহা তুজহাবু খাতায়া বানি আদম কামা ইজহুল কিরো খাবাল সাল হাদিদে, কামারের ভাটিতে, কর্মকারের ভাটিতে, কর্মকারের হাপড় যেখানে বাতাস দিয়ে আগুন জ্বালায়, ওই আগুনে লোহা, স্বর্ণ, চাঁদির ময়লাকে যেভাবে দূর করে দেয়, আদমের ছেলেমেয়ের পাপকে জ্বর সেভাবে দূর করে দেয়। হাদিস বুখারী মুসলিম। এটা মনে হয় মনে রাখতে পারবেন না। কামারের ভাটিতে লোহা দিলে, স্বর্ণ দিলে, চাঁদি দিলে যখন লাল হয়ে যাবে তখন ওর গায়ে যেটুকু ময়লা আছে সেটুকু কি হবে? পড়ে যাবে। আল্লাহ নবী বলছেন এই
কামারের ভাটি যেমন স্বর্ণ চাঁদি লোহার ময়লাকে দূর করে দেয়, মানুষের গায়ের জ্বর তেমন মানুষের পাপকে কি করে দেয়? মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাউকে যদি আল্লাহ তাআলা জান্নাতে দিব মনে করেন, তারপরে ও যদি আমল করে 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 জান্নাতে না যেতে পারে, একটা বড় মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, কিন্তু আমল করতে পারছে না, তখন আল্লাহ তার শেষের দিকে অসুখ বিসুখ দিয়ে দিবেন, অসুখে ফেলে রাখবেন, অসুখে ফেলে রেখে 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 তার নেকি বেশি করে দিয়ে তাকে ওখানে জান্নাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি যখন আমার কোন দাস দাসীকে রোগ ব্যাধি অসুখ দিয়ে পরীক্ষা করি, যখন আমার কোন দাস দাসী কোন মুসলিম পুরুষ নারীকে রোগ দিয়ে তো বিপদে পড়ে রোগ ব্যাধি অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, এই কথা বলে, তো তখনও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, তখন সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। অসুখ বিসুখ হওয়ার পরে যদি মানুষ দিশাহারা না হয়, যদি ব্যস্ত হয়ে না পড়ে, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ হয়ে যায়। আমরা তো মনে করি যে লোকটা অনেক দিন থেকে বিছানে পড়ে আছে, আসলে কি যে পাপ করেছে। জি না, ওকে আল্লাহ জান্নাতে দিবেন, তার পথ ওর আমল দেওয়া হয়নি, তখন তাকে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। হাদিস কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছেন, এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এখানে আপনাকে একটা আরো বাস্তব কথা বলে যাই, বাস্তব। এই ছেলে বসো, ব্যস্ত হচ্ছ কেন? একবারে পাথরের মতো বসে থাকবা, পাখি যেন তোমাকে মনে করে পাথর। অল্প সময় আমাকে কিছু প্রয়োজন দেখাবেন না, দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না। খুব কষ্ট করে আমি আপনার কাছে এসেছি, আপনার জন্য এসেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছেন কেন? কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে হেঁটে যাচ্ছ কোথায়? ঢং ঢং করে কোথায় যাচ্ছ? কথা একটু বুঝতে পারো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি যে আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না, চুপ থাকেন, চুপ থাকেন, মুখখান বন্ধ করেন, একবারে মুখ বন্ধ করবেন। আর একজন গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, যাক, আপনি মুখ খুলবেন না। এই মেয়ে তোমাকে যে আবারও বলছে মুখ বন্ধ করো, কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে দেখলে আমার খুব আফসোস হয়, কিছু করার নেই। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম বলতে নারী আর নারী। পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম বলতে নারী আর নারী। ও মুসলিম মহিলারা শোনো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ও নারী জাতি, আমি তোমাদেরকে শুধু জাহান্নামে দেখি, তোমরা নিজেদেরকে দান করে বাঁচাও। ও নারী জাতি, তোমাদের তিনটা ক্ষতি। ও নারী জাতি, তোমাদের তিনটা ক্ষতি। এক, তুকসিরুল্লানা, মানুষের উপরে অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের উপরে অভিশাপ করো, মানুষের উপরে বদনাম করো। দুই, তাকফুরুনা রাসিরা, স্বামীকে মেনে চলো না, স্বামীকে মেনে চলো না, স্বামীর অনুগত হও না, স্বামীকে মেনে চলো না, এই কারণে বেশি বেশি জাহান্নামে। তিন, মারাইতু মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাবুল বিরাজুল হাজিম, বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরা যত নষ্ট করতে পারো আর কেউ পারে না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমাদের কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে যেমন নষ্ট করতে পারে পৃথিবীর কেউ পারে না। একবার হাসি দিলে আপনার বুদ্ধি শেষ। আপনাকে খালি বলতে হবে তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বাপের নাম কি, কোন ক্লাসে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পৃথক না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি পাগলা হয়ে থাকবেন।
ওর নাম নারী, যার জন্য আল্লাহ ওকে ঘেরে থাকতে বলেছেন, যার জন্য নবী বলেছেন ওকে ঘেরে রাখো, যার জন্য নবী বলছেন ইন্নাল মারাতা আওরাতুন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। এই যা খারাজাত, বাড়ি থেকে যখন বের হয় ইস্তাসরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে খেপিয়ে তোলে। আর এবার তোমার মা নির্বাচনে দাঁড়িয়েছে, যে আসে তাকে বলে আসেন ভাইয়া নাস্তা করে যান, আসেন ভাইয়া চা খেয়ে যান। তোমার মা নাকি এখন সবার জন্য ফ্রি। বেটা খারাপ লাগে কেন? খারাপ লাগে কেন? ও তো ঢেকে রাখা জিনিস। তোমার দাদা তো হজ করেছে, তোমার নানাও হজ করেছে। ধর্ম পাগল হয়ে গেছে নাকি তোমার কাছে? বলো কি তুমি, বলো কি ধর্ম কি তোমার কাছে পাগল হয়ে গেছে নাকি? অসম্ভব হতে পারে না। তোমার দাদাও হজ করেছে, তোমার নানাও হজ করেছে, ধর্ম তোমাদের বাড়িতে এসে পাগল হয়ে গেছে। ও হলো ঢেকে রাখা বস্তু। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা জাহান্নামে যাবে। দুই নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। দেখো তোমার মা কিন্তু এখানে ছোট ব্লাউজ পরে আছে, পেট দেখা যায়, পেট দেখা যায়, তোমার চাচা দেখে, তোমার জ্যাঠো দেখে, দেশবাসী দেখে। দেখো তোমার বোন এখানে শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছে তোমার মার কাছে, পাঞ্জার পাঞ্জার চুল, জাতি দেখতে পাচ্ছে। তোমার বোন জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাই, আর তোমার বাপ আর তোমার মা বলছে আমি খুব ভালো। অথচ তোমার বাপও জান্নাতে যাবে না, তোমার মাও যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকা, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, সবাই তাদের দেখে। মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। তারা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে, একবার মুখের ভাঁজ করে, কেমন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়। শয়তানকে খেপিয়ে তুলেছে, এই জন্য ও এরকম করছে। ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াত খুললাম জান্নাত, ওরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা রিহাহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফায়দা রিহালা তুজাদু মিন মাসরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এরা জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু সাবধান। এই মেয়ে, হিসাব পাও না, তোমাকে তো চুপ থাকতে বলছি, চুপ থাকো, কথা বলছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3, আপনি, আমি কেন, আপনি, আমি কেন? আর দায়ুস আল্লাযী রুফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। 3 চিল্লাই গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে বসে গল্প করে। ও লন্ডনে গিয়ে কি টিপছে? মেশিনে তাসবিহ টিপছে, মেশিনে। আর মেয়ে আর একজনের তাসবিহ টিপছে জেনার জন্য। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে সে জান্নাতে যাবে না। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, আপনি, আপনি মানে, আমি মানে, ওই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, তাসবিহ পড়লেও নয়, সালাত আদায় করলেও নয়, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। সিদ্ধান্ত 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনি সাবধান থাকুন। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আর একটু কথা বলি।